আচ্ছা দেখেন, গতদিন যেটা দেখেছিলাম তার উপর বেস করে আজকেরা হচ্ছে যে যেটা দেখবো, প্লাগইন ইনস্টল আগের দিন দেখেছিলাম, তারপরেও আজকে আবার দেখা যাচ্ছে। ঠিক আছে, সর্বপ্রথম আমরা একটা থিমের কাজ শিখবো, সেটা হচ্ছে অ্যাস্ট্রা থিম, এবং প্লাগইন হিসেবে এলিমেন্টরের কাজটা শিখবো। কারণ আপনি যদি ভালো একজন এলিমেন্টর এক্সপার্ট হতে পারেন, তাহলে ওই একটা প্লাগইন দিয়ে আপনি ইনশাল্লাহ আপনার লাইফের শেষ করে দিতে পারবেন। ঠিক আছে, কারণ আমি দেখেন এলিমেন্টরের কাজটা ভালোভাবে শিখেছিলাম, যার কারণে কিন্তু আমি এখনো পর্যন্ত এলিমেন্টর দিয়েই কাজ করে যাচ্ছি। আমি কিন্তু আদার্স কোন থার্ড পার্টি প্লাগইন ইউজ করি না, এলিমেন্টর দিয়েই কাজ করে থাকি। বুঝতে কি পারছেন এটা? তো আমরা সেই এলিমেন্টরটা প্লাগইন হিসেবে কি প্লাগইনের ভিতরে ইনস্টল করে থাকবো। হ্যাঁ, এটা তো চলে যাব কোথায়? রেফারেন্স থেকে যেন কি করছিলাম, রেফারেন্স থেকে ওটা ডাউনলোড। অ্যাপিয়ারেন্স থেকে থিমটাকে নামাবো। আমরা থিম হিসেবে সর্বপ্রথম অ্যাস্ট্রা থিমটাকে নামায় নিয়ে আসবো। আমার অ্যাস্ট্রা যেহেতু অলরেডি নামানো আছে, আমি তাহলে কি এটাকে অ্যাক্টিভ করে কাজ করব। হ্যাঁ, আপনাদের না থাকলে থিমে যাবেন, থিমে অ্যাড নিউ থিমে যাবেন, অ্যাড নিউ থিমে গিয়ে কি এখানে সার্চ করবেন কোন থিমটা, অ্যাস্ট্রা থিম। আমরা যেহেতু অ্যাস্ট্রার কাজ শিখতেছি, অ্যাস্ট্রা সার্চ করবেন, দেন এটাকে ইনস্টল করে কাজ করবেন। দেখেন এই যে জেনারেট প্রেস, এটা ব্লগিং এর জন্য ভালো একটা। হ্যালো এলিমেন্টর বর্তমানে পপুলার আর একটা থিম, হ্যালো এলিমেন্টর। এটার সাথে এলিমেন্টর দিলে যে কোনো ওয়েবসাইট অনায়াসে বানানো যায় আর কি। ঠিক আছে, এটা তো দেখি। এবার হচ্ছে প্লাগইন হিসেবে আমরা কি প্লাগইনে অ্যাড নিউতে চলে যাব। অ্যাড নিউতে যেয়ে আমি কি এলিমেন্টরটাকে ডাউনলোড করবো। এই যে এলিমেন্টর, এলিমেন্টর এইখান থেকে ইনস্টল করবো। হ্যাঁ, এইখান থেকে মোটামুটি দেখেন এই প্লাগইন গুলোর কাজ ভালোভাবে পারলে আপনার আর কিছু লাগে না। রয়্যাল এলিমেন্টর অ্যাড অন, এলিমেন্টর এসেনশিয়াল অ্যাড অন, এলিমেন্টস কিট, এলিমেন্টর কয়টা? আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর, প্রিমিয়াম অ্যাড অন। তারপর হচ্ছে যে এই যে আনলিমিটেড এলিমেন্টস ফর এইটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা, এই ছয় না ছয়টা সাতটা প্লাগইন আর কি। এই সাতটা প্লাগইনের কাজ যদি ভালোভাবে আপনি পারেন, আপনার আর লাগে না। ঠিক আছে, তারপরও এক্সট্রা যদি আরো কোনো কিছু শিখতে চান, সেটা গুগল করবেন বা ইউটিউবে যে সার্চ করবেন সেই ফিচারটার নাম লিখে। যেমন হাউ টু, মনে করেন আপনি চাচ্ছেন যে একটা পপ আপ তৈরি করতে, পপ আপ বোঝেন? যে সাপোজ আপনি কোনো জায়গায় ক্লিক করলেন, ক্লিক করলে একটা উইন্ডো ওপেন। ঠিক আছে, জাস্ট মনে করেন কি ডিসপ্লে জুড়ে এই এতটুক জায়গা জুড়ে একটা মেসেজ দিল আর কি, ওটাকে বলা হয় পপ আপ। ওই পপ আপ তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না, আপনি কি করবেন, ইউটিউবে লিখবেন যে হাউ টু ক্রিয়েট এ পপ আপ ইউজিং এলিমেন্টর ইন ওয়ার্ডপ্রেস। জাস্ট এইটুক ইউটিউবে সার্চ করবেন, এইটুক সার্চ করলে দেখবেন যে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, যাই হোক, আমরা এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করি। তাহলে প্লাগইন হিসেবে এলিমেন্টর অ্যাক্টিভ করলাম। আমার কিন্তু অ্যাক্টিভ, দেখেন অ্যাক্টিভ না করলে কি সমস্যা আর অ্যাক্টিভ করলে কি সমস্যা। দেখেন আমি এই যে ডিঅ্যাক্টিভেট করলাম, ডিঅ্যাক্টিভেট করে আমি এই ট্যাবটাকে ওপেন করি আরেক জায়গায়। দেখেন আমি এই জায়গা থেকে পেজে চলে গেলাম। হ্যাঁ, পেজে দেখেন আমার কিন্তু জাস্ট এডিটের অপশন আছে, বাট এডিট উইথ এলিমেন্টর না। আমি এই পেজ ডিলিট করে দিই, আমি ডিলিট করে দিয়ে নতুন করে পেজ খুলবো। হ্যাঁ, নতুন একটা পেজ ক্রিয়েট করি, আমি হোম পেজ নামের একটা পেজ ক্রিয়েট করি। ঠিক আছে, কি হয় লোডিং। নেট নাকি সার্ভার? সার্ভার পাল্টাতে হবে। নেটও তো দুর্বল। আচ্ছা দেখেন, আমি এখান থেকে আরেকটা ট্যাব ওপেন করে দিই, একসাথে দুটো ওপেন হতে চাও, তা নাহলে বাইরে উঠবো না। হ্যাঁ, এই জায়গায় এই যে অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, ক্লিক করে বা আপনি সরাসরি এখানে ঢুকেও কাজ করতে পারেন। হ্যাঁ, অ্যাড নিউ পেজে ক্লিক করে আমি একটা পেজ ক্রিয়েট করব। দেখেন আমি এখানে একটা পেজ ক্রিয়েট করব, আমার পেজের কি একটা টাইটেল দিতে হবে। তাহলে আমি পেজটা দিলাম হোম। হোম দেওয়ার পর দেখেন এইখানে প্যারেন্ট ট্যারেন্ট এই জিনিসগুলো
বেশ কিছু আছে। হ্যাঁ, আমি জাস্ট পাবলিশ দিলাম, এই যে পাবলিশ দিলাম, ঠিক আছে। পাবলিশ দেওয়ার পর এইবার দেখেন এইখানে টেমপ্লেট নামের কোনো অপশন আসছে কিনা। টেমপ্লেট নামের কিন্তু কোনো অপশন আসে নাই। কেন আসে নাই? কারণ আমি কিন্তু আপাতত প্লাগইন কিন্তু ডিঅ্যাক্টিভেট। হ্যাঁ, আবার আমি যদি এই পেজ এইখানে চলে যাই, এইখানে এই পেজের প্যারেন্টে চলে যাই, দেখেন এইখানে কিন্তু এডিট উইথ এলিমেন্টর লেখা নাই, ঠিক আছে। বাট এইবার একটু আমি করি, আর আরেকটা জিনিস দেখেন এইখানেও কিন্তু এডিট উইথ এলিমেন্টর কোনো জায়গায় লেখা নাই। তাহলে কি করি, আমি এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করে দিই। এলিমেন্টরটা কি? এলিমেন্টরটা একটা আছে বিল্ডার, অর্থাৎ ওই কি করবে, একটা পেজ ডিজাইন করবে। হ্যাঁ, ওর ওইখান থেকে অনেক ফিচার দেখাবে, আমরা সেই অনুসারে কাজ করব। তো এটা অনেকটা দেখানো হয়েছিল আপনাদের, আমার যতটা মনে পড়তেছে। এই যে কারণ এই পেজের এইগুলো আরো ছিল এখানে, আমি তো ডিলিট করে দিছি। এইগুলো আপনাদের দেখানো হয়েছিল লাস্টের ক্লাসে, কিন্তু আপনারা তো সব ভুলে গেছেন। এই তো দেখেন অ্যাক্টিভ যখন করলাম, তখন আমি এই পেজ যদি রিফ্রেশ করি, এখানে এডিট উইথ এলিমেন্টের অপশন আছে, খেয়াল করেন। এই যে এডিট উইথ এলিমেন্টরের অপশন আসছে, এবং এইখানে দেখেন টেমপ্লেট নামের আর একটা অপশন আছে। আমি এখানে এলিমেন্টর ফুল উইথ দিয়ে সবসময় কাজ করব। ক্যানভাস দিলে হয় কি, বাই ডিফল্ট হেডার ফুটার চলে যায়, ঠিক আছে। ক্যানভাস দিব না, আমরা ফুল উইথ দিয়ে কাজ করব, অথবা ডিফল্ট থাকবে। আমরা সেভ করলাম, সেভ করে আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। এডিট উইথ এলিমেন্টর, দেখেন এইবার যদি যে পেজটা এলিমেন্টর দ্বারা কাজ করা থাকবে, সেইটার এই পেজের এইখানে এডিট উইথ এলিমেন্টর লেখা থাকে। আর যদি ওই পেজটা এলিমেন্টর দ্বারা অ্যাক্টিভেট না করা থাকে, তাহলে সেটা ওপেন হয় না। যেমন দেখেন এইখানে বাস্তব দেখেন দুটোই কিন্তু আপাতত নাই দেখাচ্ছে, বাট আমি রিফ্রেশ করি, হোমটাই আসবে, স্যাম্পলে আসবে না। দেখেন হোমে কিন্তু আসছে, স্যাম্পলে নাই, ঠিক আছে। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এডিট উইথ এলিমেন্টর যখন দিলাম আমি, তখন এইখানে যে এলিমেন্টরের জন্য বাই ডিফল্ট এই যে আমাকে ড্যাশবোর্ড নিয়ে আসলো। আমরা এইখান থেকে গতদিন দেখাইছিলাম, এই যে কন্টেইনারের কাজ দেখাইছিলাম, গ্রিডের কাজ দেখাইছিলাম, মনে আছে একটু কারোর কোনো? স্যার মনে নাই। সজীব ভাইয়ের মনে আছে কিছু? ওই যে এখানে তো ওইটা বক্স তৈরি করতে হবে, ওইটা হ্যাঁ হ্যাঁ, দিলে ওই যে বক্স হবে। বক্স তৈরি করেছিলাম অনেক আর কিছু। ও স্যার ওটা হ্যাঁ, ওই যে এগুলো 4টা না হচ্ছে 12টা এরকম ওগুলা। টাইমে এইখানে ছেড়ে দিলে তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো এখানে সর্বপ্রথম আমরা দেখব দুটো ক্লাস ব্যাকেতে আবার শুরু করতেছি আপনাদের, এরপরে যদি করানো যেতে পারি না খবর আছে জানেন। প্রতিদিনেরটা আজকে থেকে প্রতিদিনের ক্লাস কমপ্লিট করে প্রতিদিন প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবেন। যে দেবেন না তার পরবর্তী দিনে 50 টাকা জরিমানা, ঠিক আছে, বুঝছেন। পরবর্তী দিনে 50 টাকা আগে জরিমানা দিবেন, তারপরে হচ্ছে যে ক্লাসে ঢুকতে দিব। হ্যাঁ, স্যার এটা কোনো কথা? ওইটাই, তা নাহলে প্র্যাকটিস না করলে আপনারা খালি খালি বদনাম হবে না। হ্যাঁ, দেখেন এখন এইখান থেকে বুঝতে হবে কি, আমাদের এইখান থেকে দুটো ডিভাইডার আছে, এগুলোকে গায়েব করে দেওয়া যায়, আমাদের আপাতত দরকার নেই। আমাদের ওয়ার্ডপ্রেসের যে আপডেট আছে, আমরা আপডেটের ভার্সনে কাজ করব। হ্যাঁ, লেটেস্ট ভার্সনে কাজ করব, ওল্ড ভার্সনে যাব না। এগুলো আপডেট, এগুলো অফ করে দেওয়া যায়, ঠিক আছে। আমি যদি দেখেন এই যে অফ করে কিভাবে, আমি দেখাই দিই। দেখেন এই এলিমেন্টরের আমি সেটিং এ চলে গেলাম। হ্যাঁ, সেটিং এ চলে গিয়ে আমি অ্যাডভান্সে চলে গেলাম, অ্যাডভান্স না সরি ফিচারে চলে গেলাম। ফিচারে গিয়ে আমি কন্টেইনার না নেস্টেড এলিমেন্ট, নেস্টেড না, এখানে এলিমেন্ট অফ ক্যাশিং আছে। স্যার অফ করতে হবে কেন? দাঁড়ান দাঁড়ান, ইন্টিগ্রেট অ্যাডভান্স গুগল ফন্ট এলিমেন্টর তো ওরাই গায়েব করে দিছে, এটা ওরাই উঠায় দিছে, ঠিক আছে। আচ্ছা, ওরাই ওটা অফ করে দিছে, মানে এখানে আগে ওইটা অফ করার অপশন ছিল। আগে হয় আপনি এখান থেকে চুজ করে নিতে পারতেন, হ্যাঁ, যে আপনি গ্রিড বা সে ফ্লেক্স বক্সে কাজ করতে চাচ্ছে না, সেটা এখান থেকে বাই ডিফল্ট অফ করা যেত।
বাট ওরা সেটাকে এই যে এখানে এই যে কন্টেইনার আমি যদি ইনঅ্যাক্টিভ করে দিই, দাঁড়ান এটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে দেখি কি হয়। আচ্ছা এটা সেভ হয়ে গেছে। এবার দেখি এই পেজটা রিফ্রেশ করলে এইগুলো চলে যাবে, সম্ভবত এই কন্টেইনার চলিয়া যাইবে। দুটো দুটো কাজ আছে, হ্যাঁ এগুলো আপনারা অ্যাডভান্স লেভেলে না গেলে বুঝবেন না। দেন আমার চলে গেছে, ঠিক আছে। এখন ইনার সেকশন আইছে, হ্যাঁ দেন এই জায়গায় গেলে বাংলা সেকশন আইছে আর কি, হ্যাঁ সহজে যেটা বুঝি বাংলা সেকশন। কিন্তু এই বাংলা সেকশনের অসুবিধা আছে। অসুবিধা বলতে কি, বিভিন্ন ডিভাইসের জন্য যখন করব তখন ওইটাকে রেসপন্সিভ করতে গেলে অনেক জটিলতা ফেস করা লাগে। যার কারণে আমরা ওইটা কন্টেইনার দিয়েই শিখবো, ঠিক আছে। কন্টেইনার দিয়ে শিখলে আমাদের কোনো ভেজাল হবে না। হ্যাঁ এইটা দেখেন আমি যে সেভ করে দিয়ে আসলাম, এখন দেখেন এটা এই ইনার সেকশন চলে যাবে। হ্যাঁ ইনার সেকশন চলে যাবে আর এখানে কলাম সিস্টেমটাও চলে যাবে, গিয়ে গ্রিড এবং ফ্লেক্স বক্স এই দুটো অপশন চালু হবে। হ্যাঁ দেখেন এই যে কন্টেইনার গ্রিড এই দুটো চলে আসে দেখেছেন, আর এই যে দেখেন গ্রিড ফ্লেক্স বক্স, এটা দুটোরই কিন্তু সেম কাজ। বাট গ্রিড দিয়ে গ্রিডের কাজ হচ্ছে কি, গ্রিডের সবসময় কলাম অনুসারে কাজ করে, ঠিক আছে। এক মানে গ্রিডের পুরো একটা কলাম যদি বিবেচনা করেন, এক কলাম সমান ওরা 12 ঘর বিবেচনা করে। যদি দুটো কলাম নেন তাহলে 6 6 12 কলাম, 6 কলাম মানে 6 6 করে হচ্ছে যে ওরা দুটোকে এভারেজে 12 নিয়ে নেয়। তারপরে যদি তিনটা নেন, তাহলে তিনটা নিলে কত, 3 4 তার মানে এক একটা 4 কলাম করে আসে। যদি চারটা নেন তাহলে এক একটা 3 কলাম করে আসবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে যে এটা এসে থাকে। কলামটা সবসময় এটা মনে রাখবেন। এই এর স্যার বলছি না, একবার একটু বলেন। এটা 12টার বেশি কলাম করা যায় না আর কি, ঠিক আছে। 12টার বেশি ঘর করা যায় না গ্রিডে। সহজ কথা, দেখেন এই জায়গায় আমি কলাম দিচ্ছি 12টা, এই যে 12টা। এখন এই জায়গায় যদি আমি মনে করেন যে 15টা দিই, দেখেন 15টা নিচে, বাট এর জায়গা থাকে না, ঠিক আছে। এটা ওয়ার্কেবল না, ঠিক আছে। ওয়ার্কেবল হচ্ছে কত পর্যন্ত, 12টা পর্যন্ত। হ্যাঁ মনে রাখবেন যে গ্রিডটা কত, 12 পর্যন্ত কাজ করে, ঠিক আছে। দেখেন এই যে এবার কোনোটার সাথে কোনোটা লাগে নাই, মানে ঠিকঠাকই আছে। হ্যাঁ এটা দেখেন এই 12টা কলাম আমি বিভিন্ন ডিভাইসে চাইলে বিভিন্ন রকমের দিতে পারি। যে দেখেন এই যে ট্যাবলেটে আমি চাচ্ছি এইখান থেকে 12টা কলাম হয়ে যাবে 6টা, তার মানে দুটো রোতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ ট্যাবলেটে দেখেন এই যে আমি 6 কলাম দিলাম, রো হয়ে যাবে 2টা। দেখেন 2টায় 12 কলাম হয়ে গেছে, দেখছেন। এইটাই হচ্ছে স্পেসিফিক ভাবে গ্রিড ফ্লেক্স বক্সের উপকারিতা। হ্যাঁ এরপর দেখেন মোবাইল ডিভাইসে চাচ্ছি আমি অ্যাডারটা করে এক এক কলামে আসবে, তাহলে অ্যাডারটা কলামে আমি অ্যাডারটা না, আমি দুটো করে দিতে যাচ্ছি, কলাম দুটো থাকবে বাট রো হয়ে যাবে 6টা, কারণ আমার 6টায় 12টা। দেখেন এই যে 6টায় 12টা চলে আসে, ঠিক আছে। 12টা ঘর চলে আসে। তাহলে দেখেন ডেস্কটপে এক লাইনে 12 কলাম, আবার ট্যাবলেটে 2 লাইনে 6 কলাম আর কি। দেখেন এই যে দুটো লাইন কিন্তু কলাম কয়টা, 6টা কলাম। আবার যখন মোবাইলে যাচ্ছি তখন কি 2 কলামে 12টা, সরি কয়টা লাইন, 6টা লাইন, 6টা রো হয়েছে, কিন্তু এখানে 6টা রো 6টা হয়ে গেছে, মানে সারি 6টা। বুঝা কি গেল এইটা। এখন এইখান থেকে চাইলে আমি আরো চেঞ্জ করে দিতে পারি, যে না আমি চাচ্ছি কি মনে করেন যে এখানে কলাম আরো একটু হেরফের করে নিতে পারি, ঠিক আছে। এইটা গ্রিড ফ্লেক্স বক্স। তাহলে এটা কার কাজ, গ্রিডের কাজ। সবসময় হচ্ছে যে গ্রিড দিয়ে করলে হয় কি, একটার ভিতরে দিয়ে বাদ বাকি হচ্ছে যে ওকে এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায়। দেখেন আমি কিন্তু এখানে কলাম কিন্তু নেইনি, বাট কলাম কিন্তু একটা, বাট হয়ে গেছে কয়টা, 12টা। কয়টা গেছে, 12টা কলামে পরিণত হয়েছে, ঠিক আছে। এইটা তাহলে দেখেন বাস্তব প্রমাণ। দেখেন আমি এখানে একটা থাকলো, আচ্ছা একটা থাকুক। এবার দেখেন আমি এর ভিতরে ইমেজ দিই, ঠিক আছে। মনে করেন কি মজার বিষয় হচ্ছে এই একটারে দিয়ে 12টা তৈরি করা যাচ্ছে, এটাই গ্রিডের মজা। হ্যাঁ আর ফ্লেক্স বক্সে বারবার করে নিতে হয়, বারবার করে নিয়ে নিয়ে করতে হয়, এই একটা ভেজাল। কিন্তু আমরা সবচেয়ে বেশি শিখবো ফ্লেক্স বক্স, ঠিক আছে। ভেজালেরটাই আমরা বেশি করবো। হ্যাঁ সহজেরটাও করবো, সমস্যা নাই, যে যেটাতে পারে না। তো দেখেন এইখানে
আমি যদি একটা ইমেজ আপলোড করে দিই, আচ্ছা ইমেজ এখানে বেশ কিছু আছে আপলোড করা, আমি মনে করেন কি একটা ইমেজ আপলোড করলাম, ঠিক আছে, এরপরে এটাকে ডুপ্লিকেট করলাম, হ্যাঁ, ডুপ্লিকেট করে মনে করেন কি আমি এর ইমেজটা চেঞ্জ করে দিলাম, এই ইমেজটা দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে এই যে দুটো ইমেজ হলো। এখন আমি এখানে মনে করেন যে ডুপ্লিকেট করলাম তিনটা, খেয়াল করেন, তারপরে এটাকে ডুপ্লিকেট করলাম, তাহলে কয়টা হলো? চারটা। ঠিক আছে, কয়টা হলো দেখেন, এটার মজা হচ্ছে টাইনি টুনি এর পাশাপাশি বসায় দিয়া যায়, হ্যাঁ, দেন এটা ফার্স্টে আইছে, তারপরে এটা আমি এইটার উপরে দিয়ে দিই। আচ্ছা এই যে 1 2 3 4 দেখছেন, চারটা কিন্তু উপর নিচে আইছে, শুধু একটা এই উপর নিচে, মানে একটা কলামের ভিতর যখন আমি কোনো এলিমেন্টকে সাজাচ্ছি ওগুলো কি হয়ে যাচ্ছে, উপর নিচেই হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি কি যে না আমার এটা সব একটার ভিতরে থাকবে, একটা রো এর ভিতরে থাকবে, মানে সারি বরাবর সাজাতে হবে। তাহলে আমি এখানে ডিরেকশন দিয়ে দিব, দেখেন আমার এই যে ডিরেকশনটা আমি কি কলাম বরাবর যদি দিই, কলাম বরাবর চলিয়া আসিল, আবার যদি রো বরাবর দিই ডিরেকশন রো বরাবর চলে গেল। এখন আমি এখানে কলাম কিন্তু একটা দেওয়া ছিল, আমি এখন যদি এখানে 4 কলাম দিই, দেখেন এই যে 4 কলাম দিয়ে দিলাম, আমার মজার বিষয় হচ্ছে কি চারটা ইমেজ চারটা কলামই ধরে নিছে, চারটা ইমেজ কি চারটা কলামই ধরে নিছে। দেখেন এই যে 5টা, আমি যদি এই যে 5 নাম্বার কলাম দিলাম কিন্তু ইমেজ দেয়নি, কিন্তু ঘর কিন্তু একটা ধরে নিছে। আমি এখানে যদি আরেকটা ইমেজ ডুপ্লিকেট করি, তাহলে খেয়াল করেন এই ইমেজটাকে যদি ডুপ্লিকেট করি, তাহলে এই ইমেজটাও কিন্তু ওর জায়গা দখল করিয়া নিল, মানে সেই ঘরটাকে দখল করে নিল। বুঝতে কি পারিছেন? কারো কোনো কনফিউশন গ্রিডে? এখন না এখানে স্যার, বুঝতে পারছি। 5টা ইমেজ হলো, সমস্যা নেই, 5টা ইমেজ হলো, দেখেন আমি এখানে ইমেজের সাইজ দিয়ে দিই, ঠিক আছে, আমি একটার ইমেজের সাইজ দিয়ে দিই, বাদ বাকি ই করে নেবেন। দেখেন এখানে ফুল উইডথ দেয়া থাকো, হাইটটা মোটামুটি এই যে এত থাকুক, এটা অবজেক্ট ফিট, দেখেন এখানে এখানে অনেক অপশন আছে, হ্যাঁ, ইমেজটা যেহেতু দেখতেছি ইমেজেরটা দেখে রাখেন, ইমেজ আপলোড করতে হয় কোথা থেকে, এই যে ইমেজের এইখান থেকে আপলোড করতে হয়। এরপরে কি ইমেজের রেজলিউশন, আমরা কত রেজলিউশনে ইমেজটাকে আপলোড করতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি এখানে, এখানে সেটাই করতে হয়, ঠিক আছে, ফুল দিলে ফুল রেজুলেশনটা নিয়ে নেয়, ঠিক আছে, এটা আমরা সবসময় ফুল দিয়েই কাজ করব। এখন এই ইমেজে কি ক্লিকেবল করতে চাচ্ছি নাকি ক্যাপশন দেখাতে চাচ্ছি, যদি ক্যাপশন দেখাতে চাই যে অ্যাটাচমেন্ট ই করতে পারি, এই অ্যাটাচমেন্টটা ইমেজের সাথে যে ক্যাপশনটা লাগানো থাকবে সেটা আসবে, আর যদি না থাকে তাহলে কাস্টম ক্যাপশন দিতে পারি এখানে, এইখানে মনে করেন কি আমরা এই যে ক্যাপশন লিখে দিতে পারি, ঠিক আছে, এটা তো দরকারই নাই, যদি লাগে দিয়ে নিবেন, না লাগলে দরকার নাই, ঠিক আছে, আমি নান করে দিলাম। এখন এইটা যদি ক্লিকেবল একটা ইমেজ হয়, যেমন এই ইমেজে যদি কেউ ক্লিক করে তাহলে অন্য কোথাও নিয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ইমেজটাকে ইউআরএল লিংক দিতে পারি, যে কাস্টম ইউআরএল লিংক দিলে এটা কি ইউআরএল লিংক আমাদের দিতে হবে, যে লিংক দিব সেই লিংকে কেউ ক্লিক করলে নিয়ে যাবে, এক কথায় শেষ। আবার আমি চাচ্ছি যে না ইমেজের উপর কেউ ক্লিক করে জাস্ট ইমেজটাই ওপেন হবে, তাহলে মিডিয়া ফাইল দিয়ে দিব, তাহলে দেখেন এই ইমেজটার উপরে ক্লিক করলে ইমেজটা ওপেন হলো, ঠিক আছে, কি আকারে, লাইট বক্স আকারে, এই যে ইমেজটা ওপেন হলো, এই যে ডিফল্ট লাইট বক্স যদি দিয়ে দিই, দেখেন ইএস দিয়ে দিলাম, ইএস থাকলে যদি নো দিয়ে দিই, দেখেন পার্থক্য একটু আছে, আমি এবার নো দিয়ে দিই, হ্যাঁ, নো দিয়ে দিলাম, দেখছেন নো দিয়ে দিলে কিন্তু ইমেজটা আর ওপেন হচ্ছে না, যতই ক্লিক করি না কেন ওপেন হচ্ছে না, ঠিক আছে, লাইট বক্স ইয়েস থাকবে এটা। এখন এই যে ইমেজের যে সাইজটা আমি সব এটা কপি করলাম, সহজে আমি সবগুলোই কি করে দিব, আমি এখানে কলমের উপর ধরে পেস্ট স্টাইল করে দিব, পেস্ট স্টাইল, তাহলে দেখেন ওর যে স্টাইলটা ছিল সেই স্টাইলটা এরাও নিয়ে নিবে, আমি যদি এই যে পেস্ট স্টাইল করে দিই কাজ সহজ করার জন্য আর কি, ঠিক আছে, এইটা। এখন দেখেন এর কিন্তু আরো ইয়ে আছে, যে এখান থেকে অ্যালাইনমেন্ট আমরা এই যে মিডিল সেন্টার মানে সবগুলো ই করতে পারতেছি আর কি, অ্যালাইনমেন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারছি, উইথ বললাম। এখন হচ্ছে অবজেক্ট ফিট, এটা হচ্ছে কি, যে মনে করেন আমি যখন ইমেজের হাইট উইটে কাজ করি তখন কিন্তু ইমেজটা হয় চ্যাপ্টায় যায় আর না একটু ওই যে বলে না যে এই ইমেজটা দেখেন লম্বা ছিল বাট ছোট হয়ে যায় কিন্তু খারাপ দেখা যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা। তো এখানে যখন আমি মনে করেন যে অবজেক্ট ফিট এটাকে যখন আমরা ঠিক করে দিব, এটা
কভার যদি দিয়ে দিই দেখেন ইমেজটা কিন্তু কি অরিজিনাল একটা ফ্লেভার চলে আসছে, ঠিক আছে। এরপরে দেখেন সেন্টার সেন্টার থাকুক, সেন্টার লেফট দিলে এই ইমেজের পজিশন গুলো বিভিন্ন জায়গায় চলে যায়, ঠিক আছে। এই যে ইমেজের পজিশন গুলো বিভিন্ন জায়গায় চলে যায়, ঠিক আছে। এটা আমরা সেন্টার সেন্টারই রাখি, আপাতত থাকুক এটা। এখন আমরা এই ফরম্যাটটা সবাইরে কপি পেস্ট করে দিই, ঠিক আছে। আচ্ছা, কপি পেস্ট পরে করবো, মানে তার আগে এটার আরো কিছু এফেক্ট দেখেন, হ্যাঁ। এরপরে দেখেন এই ইমেজে যদি আমরা হোভার হোভার বলতে কি মাউসটা যদি এর উপরে নিই তাহলে কেমন এফেক্ট দেখতে পাই, এটাকে বলা হয় হোভার। সবাই কি দেখতেছেন ক্লাস নাকি? হ্যাঁ স্যার দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যখন হোভারে আমরা মনে করেন এখানে এই হচ্ছে হোভারে, হোভারে যদি এফেক্ট দিতে চাই, হ্যাঁ আমরা দিতে পারি। দেখেন সাপোজ এখানে আমরা একটু অপাসিটিটা যদি বাড়ায় দিই, এই অপাসিটিটা দেখেন যত বাড়ায় দিব তত ইমেজটা ক্লিয়ারলি দেখা যাবে, অপাসিটি কমায় দিলে একটু ঝাপসা দেখা যায়, ঠিক আছে। এটা আর কি অপাসিটি মনে করেন আমার বাড়ানো থাকুক। আমি যদি সিএসএস ফিল্টারটাকে ইউজ করতে চাই এখানে, যেমন ওই যে ফটো এডিট করি না, একটু ব্লার করে দিই, ব্রাইটনেস একটু বাড়ায় কমায় দিই, ঠিক আছে, কন্ট্রাস্ট একটু বাড়ায় বা কমায়, হ্যাঁ। দেখেছেন যে বিভিন্ন ধরনের এফেক্ট আর কি আমরা যদি একটু ইউজ করতে চাই, এইটা আর কি। যে মনে করেন যে আমি এখান থেকে এক কথায় ফটো এডিটর, হ্যাঁ, যে ভালো এডিট পারে সে এখান থেকে মোটামুটি এডিট করতে পারে, ঠিক আছে। দেখেন কি ধরনের ফিল্টার ইউজ করে দিলাম, হ্যাঁ, ছিল কেমন আর এখন হয়ে গেছে কেমন, হ্যাঁ। যাই হোক, সিএসএস একটা দিয়ে দিলাম, যখন হোভারে যাবে তখন কিন্তু আমার সিএসএস ফিল্টারটা কি হয়ে যাবে দেখেন, আমার আমার কিন্তু দেয়া নাই, ঠিক আছে। কেন নাই? আমি এইখানে কোনো হোভার এফেক্ট আমি ইউজ করি নাই। যদি করতে চাই, হ্যাঁ আমি এখানে করতে পারি। যেমন দেখেন এই যে আমি ব্রাইটনেস একটু বাড়ায় দিই, হ্যাঁ, এটাই ব্রাইটনেস মনে করেন যে একেবারে বাড়ায় দিলাম, কন্ট্রাস্টও একেবারে বাড়ায় দিলাম, মনে করেন এটাও বাড়ায় দিলাম, এরেও একেবারে হাই করে দিলাম, দেখেন পুরোটা জগা খিচুড়ি বানায় দিলাম, ঠিক আছে। এটা তাহলে এই যে যেটা বানালাম, ঠিক আছে, এটা কিসে ওভার এফেক্টে দিলাম এবং অপাসিটিটা একটু কমায় দিলাম, যে মনে করেন যে এই যে অপাসিটিটা একটু কমায় দিলাম, হ্যাঁ। তো এইভাবে দিতে পারি আমরা, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা করব, কিন্তু কোনটার কাজ কি, যে ফিল্ডটা নিয়ে কাজ করবেন ওর এভরিথিং দেখবেন কোন জায়গায় কি কি আছে। দেখেন হোভারে অ্যানিমেশন দিতে চাচ্ছি কিনা, এই যে অ্যানিমেশন নান করা আছে, আমরা একটু গ্রো করে দিই, দেখেন এই যে দেখেন একটু বড় হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে কি হোভারে একটা এফেক্ট আমরা যোগ করে দিলাম, হ্যাঁ। তারপরে যদি আদার্স কোনো এফেক্ট দিতে চান, দেখেন এখানে প্রত্যেকটা এক একটা এফেক্ট আছে, আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা আমি একটু গ্রো করে দিলাম, হ্যাঁ, গ্রোর এই একটা এফেক্ট থাকুক, বাদ বাকি দরকার নেই। এরপরে দেখেন নরমালে যেটা আছে নরমাল থাকুক। এর যদি বর্ডার দিতে চাই আমি, হ্যাঁ, এখানে বর্ডার দিতে পারি, তাহলে বর্ডার সলিড দিলে হচ্ছে লম্বা দাগ। আর যদি এখানে সলিডের পরিবর্তে আরো আছে, ডট আছে, ডাবল আছে, ড্যাশ আছে, আর একটা আছে গ্রুপ আছে, ঠিক আছে। এখন এখানে সলিডটাই ম্যাক্সিমাম ইউজ করি। এই যে যেটা এটা কি, এটা হচ্ছে কিন্তু ড্যাশ, এটা কি ড্যাশ। আর ডট যেটা সেটা হচ্ছে ডট ডট আকারে থাকে, যে মার্জিন দেওয়া থাকে খাতায় ডট ডট আকারে, সেটা আর কি, হ্যাঁ। তো আমরা বেসিক্যালি কি সলিড ব্যবহার করলাম। বর্ডারের উইথ আমরা মনে করেন প্রয়োজন অনুসারে, যদি কোনো জায়গায় 5, দেখেন আমি 15 পিক্সেল দিলে কত মোটা একটা বর্ডার পড়ে গেল, ঠিক আছে। আমি মনে করেন যে 2 পিক্সেলের বা 2 পিক্সেলের একটা বর্ডার দিলাম। বর্ডারের কালারটা কি দিতে চাচ্ছি আপনাদের মন মতো দিবেন, মানে যদি আর যে প্রয়োজন, কোনো ইমেজ এডিট করা যাবে এখান থেকে? এন থেকে যে কোনো ইমেজ এডিট করবেন কি এনি ইমেজে শুধু তো ওইটুকুই এফেক্ট ইউজ করতে পারবেন, ব্রাইটনেস কন্ট্রাস্ট এইগুলো আর কি, এছাড়া তো আর কিছু নাই, হুম। বুঝছেন। দেখেন তাহলে কিন্তু আমরা এআই এর ওয়েবসাইট বানাতে পারি যদি মনে চাই, হুম, কিছু এপিআই আছে, ওই এপিআই গুলো কি ইন্টিগ্রেট করলে হয়ে যাবে। দেখেন যাই হোক, ওদিকে না যায় এখন, কারণ আমাকে ফটো এডিটরের কাজ না, ঠিক আছে, আমাকে ওয়েব ডিজাইনটা ভালো করে শিখি। এরপরে দেখেন এর পরে এখানে আছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস মানে কি, এই কর্নার থেকে গোল করে দিবে, ঠিক আছে। এইটা কত পিক্সেল দিতে, আমি 5 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন এই যে প্রত্যেককে আমি যদি এটার উপরে ক্লিক করি, দেখেন
এইটা কিন্তু প্রত্যেক কর্নার থেকে একটু কার্ভ, বাট এইগুলো কিন্তু কার্ভ নাই। ঠিক আছে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে বর্ডার রেডিয়াস। ঠিক আছে, 15 মিনিট দেখাচ্ছে। আর যাই হোক, এরপরে বক্স শ্যাডো। দেখেন বক্স শ্যাডোটা হচ্ছে কি, এই বক্স শ্যাডোটা দিলে আহ, যে সেকশনে শ্যাডো দিবেন, বক্স শ্যাডো দিবেন, সেটাকে একটু কি বলে, ওই সাইডে একটু ব্লার বা একটু শ্যাডো পড়ে আর কি। হ্যাঁ, যেমন দেখেন এই যে এখানে ব্লার দেওয়া আছে 10, আমি যদি একটু বাড়ায় দিই তাহলে ওই যে দেখতে পারবেন যে এফেক্ট কিন্তু হচ্ছে। হ্যাঁ, আমি যদি এখানে একটু এই ব্ল্যাকের পরিবর্তে আমি একটু রেড এফেক্ট দিয়ে দিই, যে দেখেন তাহলে আরো ক্লিয়ার দেব। এই যে দেখেন লাল করে একটা এফেক্ট করতেছে। হ্যাঁ, আমার এখানে ব্লারটা আমি একটু কমায় দিই। স্যার ওটা তো বাইরে চলে গেল শ্যাডোটা। শ্যাডো তো বাইরেই দিচ্ছি, ঠিক আছে, ইমেজের বাইরে। আমি এখানে মনে করেন 10 পিক্সেলের একটা শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে। আর মনে করেন যে আমি যাচ্ছি এই পাশে আর এই পাশে দিতে, তাহলে হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল এই দুটো ইউজ করতে হবে। হ্যাঁ, স্প্রেড, এই স্প্রেডটা হচ্ছে ছড়ানো। ছড়ানো আপাতত 0 আছে, দেখেন এটাকে আমি বাড়ায় দিলে ছড়ায় গেল। ঠিক আছে, স্প্রেড যত কমায় দেওয়া যায়, মাইনাস দিব না। হ্যাঁ, 0 মানে প্রয়োজন অনুসারে। আমার এতটুকু দেখেন আমি 5 পিক্সেল দিয়ে দিলাম স্প্রেড। ঠিক আছে, আমি এবার আরেকটা ইমেজে যাই, দেখেন এই ইমেজটাকে কেমন দেখাচ্ছে দেখেছেন। এইটা, এটাকে বলা হচ্ছে কি বক্স শ্যাডো। আমি তাহলে এই যে বক্স শ্যাডোটা দিলাম, এটাও কিন্তু হোভারে দিতে পারি, যে হোভারে দিতে পারি না, হোভারে বক্স শ্যাডো এখানে নিবে না। ঠিক আছে, আচ্ছা যা গেল। এরপরে যে দেখেন এইখানে ট্রানজিশন, অর্থাৎ এই জায়গায় হোভার করতেছে, এই জায়গায় যে অ্যানিমেশনটা হচ্ছে, এইটা কতটুক টাইম জুড়ে আমি করতে চাচ্ছি। এটা মনে করেন আমি 5 সেকেন্ড দিলাম, দেখেন এটা ওপেন হবে, ওই যে বড় হবে আস্তে আস্তে 5 সেকেন্ড বসে। ঠিক আছে, আবার নামে যাবে কি 5 সেকেন্ড বসে। হ্যাঁ, আমি যদি এটা 1 সেকেন্ড দিয়ে দিই, দেখেন 1 সেকেন্ডে উঠবে, আবার 1 সেকেন্ডে নেমে যাবে। হুম, এটা তো যেটা আছে থাকুক। এরপরে আদার্স আর কি আছে, অ্যাডভান্স। অ্যাডভান্সের ভিতরে কি কি আছে, এই প্রত্যেকটা এলিমেন্টস এর কাজ করতে গেলে দেখবেন এখানে 3টা অপশন থাকে। একটা কন্টেন্টের, দ্বিতীয়টা স্টাইলের, তৃতীয়টা অ্যাডভান্সের। এই প্রত্যেকটা এলিমেন্টস এর একই কাজ, সবসময় মাথায় রাখবেন। কিন্তু এইগুলো চেঞ্জ হয়ে যায়, অ্যাডভান্স কখনো চেঞ্জ হবে না। কারণ কি, অ্যাডভান্স প্রত্যেকটার জন্য একই ফিল, বাট চেঞ্জ হবে কোনটা, কন্টেন্ট এবং স্টাইল। স্টাইলের ভিতরে সবসময় থাকবে কি কি, কালার, তারপর হচ্ছে টেক্সটের ফন্ট, মানে ফন্ট কেমন চাচ্ছেন, ফন্টের সাইজ কেমন চাচ্ছেন। ঠিক আছে, এই এভরিথিং স্টাইলটা আসে কোথার ভিতরে, এই স্টাইল ফরম্যাটের ভিতরে। আর কোনো কিছু কন্টেন্ট আপলোড করতে গেলে এই কন্টেন্টের ভিতরে যেতে হবে। ঠিক আছে, এটা তো অ্যাডভান্সের ভিতরে কি কি থাকে, মার্জিন, প্যাডিং। ঠিক আছে, এই দুটো আমাদের বেশি করে শিখতে হবে। কারণ মনে করেন আমি চাচ্ছি যে এইটা একটু উপর থেকে নামে আসুক, তাহলে আমি উপরে মার্জিন দিতে পারি। মার্জিন দিলে হয় কি, যে ওর না মানে এইখান থেকে জায়গা ছেড়ে দিবে। বাট প্যাডিং দিলে কি হয়, প্যাডিং দিলে ও এইখান থেকে জায়গা ছেড়ে দিবে, ঠিক আছে, বাট ও নিজে সরে আসবে। সাপোজ মনে করেন কি, এখানে খেয়াল করেন যে এইখানে একজন ব্যক্তি আছে দাঁড়ানো, ঠিক আছে, আর এইখানে আরেকজন ব্যক্তি আছে। এখন মার্জিন দেওয়া মানে কি, মার্জিন দেওয়া মানে মনে করো আমি এর মার্জিন দিচ্ছি, তাহলে হবে কি, এ এইখান থেকে নিজে সরবে না, বাট এর এই যে সাইডের যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে এ কমায় নিয়ে আসবে। ঠিক আছে, এইটা। আর যখন প্যাডিং দিব, তখন কি হবে, তখন এ এই সাইডের জায়গাগুলো সরাবে না, বরং নিজেই সরে যাবে। এখান থেকে যখন এই প্যাডিং বাড়বে, তখন এ নিজেই আস্তে 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 ছোট হইয়া যাবে। ঠিক আছে, এটা তাহলে মার্জিন দেখেন আমি একটা দিলাম। আমি যদি এটা একটু মার্জিন দিই, দেখেন আমি এই দুটোকে মার্জিন দিয়ে দিই। আচ্ছা, তার আগে এই এফেক্টটা দুটো ইউজ করি, দেখেন এইটাই, এই জায়গায় মার্জিন দিয়ে দিলাম। ঠিক আছে, এই দুটো এসে আমরা মার্জিন ইউজ করলাম। ঠিক আছে, এখন প্যাডিং যদি দিই, তাহলে এইটাই দেখেন যে প্যাডিং এইটাই দিলে কেমন আসতেছে। দেখেন আমি এখানে প্যাডিং দিয়ে দিলাম, আমি চাচ্ছি উপরেতে প্যাডিং দিতে, উপরেতে যদি প্যাডিং দিই, দেখেন আমি 100 পিক্সেলের একটা প্যাডিং দিলাম। প্যাডিং দিয়ে আমি যদি এর একটু ব্যাকগ্রাউন্ড দিই, খেয়াল করেন এর ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবেন কাহিনী কি হয়েছে। যে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, যে মনে করেন আমি এখানে এই নীল ব্যাকগ্রাউন্ডটা, তাহলে দেখেন প্যাডিং এ হয়েছে কি, ও নিজে সরে গেছে। এই জায়গা কিন্তু জায়গাও ছাড়িছে, নিজেও সরিছে। আর মার্জিনে হয় কি, দেখেন মার্জিনে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিই, এটারও ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আরো ক্লিয়ারলি দেখতে পাবেন
যে দেখেন মার্জিনে হইছে কি যে ও নিজে সরে নাই, ঠিক আছে, ও নিজে সরে নাই। দেখেন এটা নিচে আছে, কারণ কি বলেন তো, এই ফিল্ড যত পর্যন্ত লম্বা হবে, একটা কলাম যত লম্বা হবে, মানে একটা হাইয়েস্ট কলাম যত দূর উঠবে তত দূর পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ড কালার গুলো পেয়ে থাকে, যার কারণে এটার নিচে ব্যাকগ্রাউন্ড কালার আসছে, ঠিক আছে। কারণ এটা কিন্তু দেখেন স্যার ওটা তো সবগুলো, দাগের বাইরে চলে গেছে। হ্যাঁ দাগের বাইরে চলে গেছে। কেন চলে গেছে বললাম, যে এইখান থেকে এইগুলো, এটা মার্জিন দিয়ে নামায় দিছি না, মার্জিন দিয়ে যদি না নামায় দিতাম দাগের বাইরে যেত না, ঠিক আছে। এটা এই কলামের যে সাইজ গুলো তার থেকেও বড় হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখেন ও নিজে সরে চলে আইছে নাকি ও এই করেছে, এইখান থেকে কিন্তু ওর উপরে কিন্তু এইটুকে জায়গা ছেড়ে দিছে, বাট ওইটুকের কিন্তু ব্যাকগ্রাউন্ড পাই নাই, বুঝতে পারছেন। ওই যে এক কথায় নিজে ছেড়ে দিয়ে চলে আইছে, এই আর ও কি করেছে, নিজে তো ছেড়ে দিছেই বাট নিজেও চলে আইছে, হ্যাঁ। এই এখন গেল এটা, তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ড দুটো উঠায় দিচ্ছি আর কি। তাহলে ব্যাকগ্রাউন্ড উঠায় দিলাম, তো সে ব্যাকগ্রাউন্ড কোথা থেকে, এখান থেকে দিতে পারবো। কালকে থেকে প্র্যাকটিস টাইম দিব, আমি যতটুকু দেখা দিব অতটুকুই ক্লাসের ভিতরে প্র্যাকটিস করবো, হ্যাঁ, তা না হলে একেবারে সব মাথার মধ্যে তুলে রাখবে। এটা তাহলে দেখেন, এই হচ্ছে মোটামুটি আমি একটা এফেক্ট ইউজ করলাম, এটার আমি প্যাডিং উঠায় দিচ্ছি, হ্যাঁ। এই মোটামুটি এই হচ্ছে যে একটা এফেক্ট আমি ইউজ করলাম, ঠিক আছে। এই দুটো হচ্ছে যে এফেক্ট দিয়েছি, বাদ বাকি তিনটা এফেক্ট দিইনি। এটাও সেভ করলাম, সেভ না করলে কিন্তু আমরা দেখতে পাবো না, ঠিক আছে। এখন আমরা আমাদের এই পেজের আউটপুটটা এখান থেকে ক্লিক করে দেখতে পাবো। দেখেন এই যে পেজটা বানালাম এইটা। এখন এইখানে আরো কিছু এফেক্ট দেওয়া যায়, যেমন মনে করেন যে এখানে এই যে বক্স দেখেন, এই কন্টেইনারটাকে যখন ধরবো বা এই বক্সটাকে যখন ধরবো, বলেছি তিনটা অপশন থাকে, একটা কন্টেন্টের, আর একটা হচ্ছে স্টাইলের, একটা অ্যাডভান্সের। দেখেন এইটাই কিন্তু কন্টেন্ট নাই, কারণ এটা তো বক্স, এর ভিতরে কন্টেন্ট তো আসবে না, এটা তো লেআউট আসবে, যার কারণে এটা লেআউটের অপশন আসবে। বাকি দুটো কিন্তু ফিক্সড, স্টাইল এবং অ্যাডভান্স। এই অ্যাডভান্সের ভিতরে দেখেন অ্যাডভান্সে মার্জিন, প্যাডিং এইগুলোই থাকে, এই ছাড়া বেশি কিছু থাকে না। আর স্টাইলের ভিতরে যে আমরা কালার গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, শেপ, ডিভাইডার এইগুলো ইউজ করে থাকি স্টাইলের ভিতরে গিয়ে। আর লেআউটে হচ্ছে কি, যে এর লেআউটটা কেমন দেখতে চাচ্ছি এইটা। এখন যেহেতু পাঁচটা আছে, আমি চাচ্ছি যে ট্যাবলেটে, দেখেন ট্যাবলেটে কিন্তু ছয়টাই আছে, ট্যাবলেটে পাঁচটা করে দিই আমি, ট্যাবলেটে পাঁচটা করে দিলাম, ঠিক আছে। আমি চাচ্ছি ট্যাবলেটে তিনটা করে দিতে, ট্যাবলেটে তিনটা করে দিচ্ছি, ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা সেন্টারে দিয়ে দিই, দেখেন প্রত্যেকটাকে সেন্টারে পাঠায় দিচ্ছে কলামের ভিতরে, হ্যাঁ। এইটা আর কি। মোবাইলে চাচ্ছি কি, মোবাইলে দুটো করে আছে, আমরা চাচ্ছি মোবাইলে একটা করে দিতে, একটা করে দিলাম, তিনটা করে দিছি, একটা করে দিলাম, ও একটা করে কলাম নিয়ে, ঠিক আছে। এটাই হচ্ছে রেসপন্সিভের ই আর কি। এইটুকে কারো কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝতে পারছি। বুঝলাম, এখন প্র্যাকটিসটা করতে হবে। আচ্ছা, মিতু বুঝেছেন? কালকে প্র্যাকটিস করবো না। মিতু মনে হয় জায়গায় কম্পিউটার মিউট করেছে, ওটা দিছে, ঠিক আছে। অনলাইনে ঝামেলা হচ্ছে একটাই, হ্যাঁ, কি করতেছে কি না করতেছে সেটা বোঝার কায়দা নেই, হ্যাঁ। মিউট করে থুয়ে হাঁটা দিলে যে মনে হয় যে ওইখানে কেউ নাই, হ্যাঁ, বোঝার তো সিস্টেম নাই যে ওখানে আছে কিনা আসলে, বুঝছেন। তা চলে গেছে সে ক্লাস ছেড়ে।